আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আজকে দেখাবো আপনাদেরকে কুয়াকাটা সি বিচের যে সৌন্দর্য। কারণ এই সৌন্দর্যটা আসলে সবাইকে মুগ্ধ করে সব সময়। এই যে দেখেন ঘোড়া আছে, এই ঘোড়াগুলো রাইড করতে পারবেন। এক ধরনের গাড়ি আছে, সেগুলো আপনারা রাইড করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে নিজেও চালাইতে পারবেন, আবার কারোর সাথেও আপনি যাইতে পারবেন। এছাড়া এখানে সন্ধ্যাকালীন সময়ে সবাই কিন্তু সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা, সেটা দেখার জন্য অনেকেই অপেক্ষা করতেছে। কারণ এই সৌন্দর্যটাকে আসলে সবাই মনের ভিতরে ধরে রাখতে চায়। কারণ যখন সূর্য অস্ত যায় তখন কিন্তু এই দৃশ্যটা খুবই ভালো লাগে। তবে এটা অনেক সময় দেখা যায় না, কারণ অনেক সময় কিন্তু এরকম হয় যে একটু মেঘলা আকাশ যদি থাকে বা একটু কুয়াশা অবস্থা থাকে, তখন আর এই সৌন্দর্যটা দেখা যায় না। খুব কম সময় এরকমটা থাকে যে সূর্যটা দেখা যায় সাগরের মধ্যে আস্তে আস্তে ডুবতে, তখন খুবই ভালো লাগে। যদি ব্যাপারটা এরকম না, তারপরেও কিন্তু আমাদের চোখে এরকমই মনে হয় যে সাগরের ভিতরে সূর্য ডুবে। এই গাড়িগুলো কিন্তু আপনি চাইলে রাইড করতে পারেন, আপনি নিজেও নিতে পারেন, ভাড়া নিয়ে রাইড করতে পারেন, বা ড্রাইভারের পিছনে। এই যে দেখেন কাঁকড়া কি সুন্দর করে এক রকমের বলতে পারেন যে আর্ট করছে। খুবই চমৎকার লাগে এই দৃশ্যটা। আমি একটু ধারণ করছি ক্যামেরায়, কারণ মনে হইতেছে যে হাতে এত সুন্দর করে কিন্তু আর্ট করা সম্ভব না, যতটা সুন্দর করে এই কাঁকড়ারা আর্ট করছে। এরকম তাদের চলাফেরার কারণে হয় বালুর উপরে, কিন্তু আমাদের কাছে মনে হয় যেন একটা আর্ট। আর এই সমস্ত ছাতার নিচে আপনি চাইলে কিন্তু রেস্ট নিতে পারেন। এগুলা ঘন্টা প্রতি 40 টাকা। আপনি আধা ঘন্টাও রেস্ট নিতে পারবেন এবং চাইলে আরও বেশি সময় রেস্ট নিতে পারবেন। আকাশটা কিন্তু খুবই চমৎকার, কারণ আকাশের এই যে সৌন্দর্যটা আমাদের সবাইকে সবসময় মুগ্ধ করে। তারপরেও এই যে আকাশের সৌন্দর্যটা, এটা কিন্তু সবসময় দেখা যায় না। একেবারে পরিষ্কার, আবার কিছু কিছু জায়গায় মেঘলা, সব মিলে কিন্তু সুন্দর একটা আকাশ। সেই সাথে সাগরের যে ভিউটা, সেটাও কিন্তু খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় যে একটু সাগরের এই যে বিচে একটু দৌড় দেই, কিন্তু আসলে বয়সের একটা ব্যাপার থাকে। এই বয়সে তো আসলে এভাবে কিছু করা যায় না। তবে খুবই ভালো লাগে যে না, এই ধরনের দৃশ্যটা। এই যে দেখতেছেন সূর্য ডুবতেছে, সূর্য যে ডোবার এই যে দৃশ্যগুলা, এগুলা খুবই খুবই চমৎকার। কারণ সাগর পাড়ে আসলে এই দৃশ্যটা অনেকেই দেখতে চায়, বিশেষ করে সূর্য ডোবা এবং সূর্য উদয়। অনেকের বললাম যেটা আগেও, যে অনেকের সৌভাগ্য হয় না যে এরকম একটা দৃশ্য দেখার। এই মুহূর্তে হয়তো ওইভাবে আমিও দেখতেছি না যে সাগরের ভিতরে ডুবতেছে, কারণ একটু মেঘের কারণে এটা মনে হয় যে আড়ালে চলে যাইতে আছে। অন্য সময় এরকম মনে হয় না, যে মনে হয় যে সাগরের ভিতরে ডুবতেছে। যাই হোক, এই সৌন্দর্যটা আলাদা একটা পরিবেশ তৈরি করে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ওরকমটা মনে হয় না। অন্য সময় আমি দেখছি যে সাগরের ভিতরে যেন ডুবে। আর সন্ধ্যাকালীন দেখেন মানুষগুলোও এরকম সূর্য দেখার জন্য আসলে অপেক্ষা করতেছিল। সাগরের পাশে আসলে সবারই ভালো লাগে, কারণ একটা শব্দ থাকে সাগরের পাড়ে, আবার ঢেউয়ের একটা শব্দ থাকে। এটা আসলেই চমৎকার। যারা সাগরের পাড়ে না আসছে তারা হয়তো বুঝবে না। তবে সবাইকে আমি আমন্ত্রণ জানাবো কুয়াকাটাতে, কারণ কুয়াকাটা কিন্তু এখন খুবই ভালো একটা পরিবেশ বলতে পারেন। কারণ অন্যান্য এলাকার তুলনায়, অর্থাৎ আপনি যদি কক্সবাজারে যান, সেখানে অনেক কৃত্রিম পরিবেশ আছে, কিন্তু এখানে কিন্তু পুরোটাই বলতে পারেন যে প্রাকৃতিক। আর এখানে তুলনামূলক কিন্তু কক্সবাজারের চেয়ে খরচও কম। আপনি যদি কম খরচে সাগর পাড়ে ঘুরতে চান, তাহলে আমার কাছে এইটাই হচ্ছে যে বেটার অপশন, কুয়াকাটা। আপনি কুয়াকাটা আসতে পারবেন একেবারে সরাসরি, কোনো রকমের ঝামেলামুক্তভাবে সরাসরি আপনি কুয়াকাটা আসতে পারবেন। অর্থাৎ আপনাকে এরকম করতে হবে না যে আপনার কোনো জায়গায় থামতে হবে, সেখান থেকে আবার গাড়ি বদল করতে হবে, এরকমের কোনো দরকার হবে না। একেবারে সরাসরি আপনি চলে আসতে পারবেন কুয়াকাটার এই বিচে। আর আমাদের যে এই যে সাগরের সৌন্দর্যটা, এটা আমাদের সবাইকে সবসময় টানে। আপনার যদি মন খারাপ থাকে, তাহলে আপনি দেখবেন যে সাগর পাড়ে যদি আপনি আসেন, অটোমেটিক আপনার মনটা ভালো হয়ে গেছে। এটা অন্যরকম একটা অনুভূতি দেয় মানুষকে। যারা সাগর পাড়ে আসে তারাই হয়তো বুঝতে পারবে। আর সন্ধ্যাকালীন সময়টা একটু ভিন্ন চিত্র, কারণ সন্ধ্যার পরে একদম বিচ ফাঁকা হয়ে যায়, কারণ এই সময়টায় আলো থাকে না কোনো রকমের। আলো না থাকার কারণে পানির কাছাকাছি খুব বেশি না যাওয়াটাই আমি ভালো মনে করব, কারণ খুব নিরিবিলি জায়গায় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতেই পারে। আমরা রাতের বেলায় বিচের পানির কাছাকাছি না গিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের খাবারের ইগুলা আছে, রেস্টুরেন্ট আছে,
বা চটপটির দোকান আছে, অন্যান্য অনেক দোকান আছে, সেই সব দোকানে আমরা সময় কাটাইতে পারি, নানান রকমের খাবার খাইতে পারি। এভাবে কিন্তু আমরা সময়টা উপভোগ করতে পারি। আর রাতের বেলা যদি আপনি একেবারে পানির কাছাকাছি যান, অন্তত একটু খেয়াল রাখবেন যেন সেই সময় লোকজন থাকে আশেপাশে, কারণ লোকজন না থাকলে আপনার জন্য একটা বিপদ হইতেই পারে। অন্তত এতটুকু সাবধানতা আমার মনে হয় প্রত্যেকেরই অবলম্বন করা উচিত। আমাদের যে কোনো জায়গায় আমরা যাই না কেন, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে নিরিবিলি পরিবেশ, নিরিবিলি জায়গা বিপদের কারণ হইতে পারে। পৃথিবীর সব প্রান্তেই আপনি যদি যান, অন্তত এটুকু সচেতনতা প্রত্যেকের ভিতরেই থাকা উচিত। আমার ছেলে সেও একটু দুষ্টুমি করছে বিচে, দেখেন, কারণ তারও খুব ভালো লাগে সাগর পাড়ে আসার, কারণ সাগর পাড়ে যখনই সে আসবে তখন একটু বেশি দুষ্টুমি করার সুযোগ পায়, একটু দৌড়াদৌড়ি করার সুযোগ পায়। আমাদের তো আসলেই বলছিলাম যেটা বয়স নাই, এখন আর ওরকমভাবে দৌড়াইতে পারি না, মন চাইলেও পারি না, সব কিছুর একটা বয়স থাকে, আমাদের তো সেই বয়সটা এখন আর নাই। আর এই ছাতার নিচে আপনি সময় কাটাইতে পারবেন রৌদ্রের সময়, চাইলে রাতেও আপনি সময় কাটাইতে পারবেন, কারণ এখানে আলো থাকে। এই জায়গাটায় কোনো রকমের সমস্যা থাকে না, কারণ আলো থাকলে তো আর আপনার কোনো বিপদ নাই, কিন্তু অন্ধকারে তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে আমি সবসময় পরামর্শ দেব অন্তত অন্ধকার জায়গায়